আর যেদিকে দেখছেন গন্ড মূর্খ যারা বলছে কোরআন কো মিটা দেঙ্গে, কোরআন মিটে যাবে, এইটা মিটে যাবে, ইসলাম মিটে যাবে। এখানে মুমিন ভাই যারা বসে আছেন, আল্লাহর কসম পৃথিবীর গোটা 15,000 পরমাণু আছে, 15,000 না 15,500 পরমাণু আছে। এই শক্তিগুলো যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলছি, তারপরও কোরআনের একটা জের জবরকে মিটাতে পারবে না। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামতের সকাল পর্যন্ত আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, আমরা কোরআনটাকে জুজদানে ভরে রাখি না, রাখি না, সুন্দর করে লেপটিয়ে আলমারিতে রাখি। আপনি বললেন আমার বাড়িতে আমি কোরআনটাকে হেফাজতে রেখেছি, দুটবুকা, ওটা হেফাজত বলে না, ওটা ইজ্জতে রেখেছো, ওটাকে ইজ্জত করে রাখা হয়েছে। কেন? হেফাজত করার ক্ষমতা মানুষের নেই। আল্লাহ কোরআনে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব তো আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন করে, আজকের কথা নয়, ইংরেজদের বাচ্চারা যখন ভারতে 200 বছর রাজত্ব করেছে, রাজ্যটার নাম গুজরাট, নদীর নাম হচ্ছে গমতি নদী, যেটা গুজরাটে অবস্থিত। এই গমতি নদীর কিনারায় ইংরেজের বাচ্চারা 20 লাখ কোরআনকে জ্বালিয়েছিল ঢের লাগিয়ে। কোরআনকে মিটিয়ে দেব। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, আরে ও अंग्रेजों के बच्चे, এই ইংরেজের বাচ্চারা, তোমরা কি মনে করছো এই 10 লাখ 20 লাখ কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দেবে? বলে কেন মিটানো যাবে না? বলে গোটা পৃথিবীর কোরআনকে জ্বালিয়ে দাও, মিটাতে পারবে না। বলে কেন? বলে এর দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আর জানো, আল্লাহ এই কাগজের মধ্যে কোরআনকে হেফাজত করেননি। তিনি বললেন, একজন কোরআনের হাফেজ যার সিনেতে আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে, পৃথিবীর 100 কোটি 200 কোটি কোরআনকে জ্বালিয়ে দাও, আল্লাহর কসম একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, আবার 100 কোটি কোরআন ছেপে আসবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পৃথিবীর কোনো ক্ষমতা নেই না কোরআনকে মিটাতে পারবে, না আয়াত মিটাতে পারবে, না ইসলামকে মিটাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাই আল্লাহ প্রথমেই বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে সন্দেহের কোনো অবকাশই নেই। পরের আয়াত, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি যারা হবে, ইমানদার যারা হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। উপদেশ। আচ্ছা, কোরআনটা শুধু মুসলিম ভাইরা পড়ে না, অমুসলিম ভাইরাও পড়ে? হ্যাঁ, কে কে পড়েছেন? হরেন নরেন গগেন নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছেন, শরৎচন্দ্র কোরআন পড়েছে, রাজা রামমোহন রায় কোরআন পড়েছেন, স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছেন। আল্লাহর কসম, তাদের কোরআন পড়া আর আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া, আমার আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে। তারা যখন কোরআন পড়েছে জানার জন্য, মানার জন্য নয়। আর একজন মুমিন ব্যক্তি, একজন ইমানদার কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, যেটা দিয়েছো উপদেশ দিয়েছো, এই ঈমান আনা না না দুটোর মধ্যে ফারাক আছে। একজন ঈমান না এনে কোরআন পড়ছে, সে জানার জন্য এই যে কোরআনে কি আছে দেখি, আর একজন ঈমান এনে না বুঝে, যেমন হাদিসে আছে, কোন ব্যক্তি এই রমজান মাস চলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে নামাজ আর রোজার পরে সবথেকে বেশি কোন ইবাদত করব? নবীজি বললেন, বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা হুরুফে 10টা করে নেকি। না বুঝে পড়লেও, বুঝতে হবে না, না বুঝে পড়বেন। যারা জানেন তাদেরকে অনুরোধ করবে, এই রমজান মাস চলছে, বেশি বেশি করে আমরা কোরআনের তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ।
হ্যাঁ, বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করুন আমার বন্ধুগণ, আমার ভাই। তো যেটা বলছিলাম যে কোরআন আল্লাহর মুকদ্দাস কিতাব, কোরআনটা মুমিন পড়ে ঈমান আনার জন্য। এরপরে 5টা জিনিস আল্লাহ কি কি দিলেন এই মুমিনকে যে হিদায়াতের উপরে আসার জন্য। নাম্বার 1, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আল্লাহকে কেউ দেখেছেন? না। এই না দেখে আপনি বিশ্বাস এনেছেন, এইটারই নাম হচ্ছে ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আমাকে বিশ্বাস করেছে, এইটারই নাম হচ্ছে ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আপনাকে বলে দিই, আল্লাহকে আপনার আমার দেখার ইচ্ছা আছে না নাই? হাত তুলেন, দেখবো তো ইনশাল্লাহ। দেখুন, একটা ছেলে বিয়ে ঠিক হলে, মানে তার বাপ মেয়ে পাত্রী খুঁজছে। এখন একটা মেয়ে দেখেছে, পরিবারে বাপ গেল, চাচা গেল, ভাই গেল দেখতে, মেয়েকে দেখে এলো, এসে বললো একটা মেয়ে দেখেছি খুব সুন্দর, এই দেখো মোবাইলে ফটোটা, তো তুমি এক কাজ করো, আজকে তো অমুক দিন, পরের সপ্তাহে তুমি যাবে। ডেট ঠিক হয়ে গেল কবে? বলে আজকে শনিবার, পরের শনিবার তুমি দেখতে যাবে। সেই ছেলেটার আর ঘুম হবে? ঘুম হবে না। আমি তখন লখনৌ ইরফানিয়ায় পড়ি, বড় কিরাতের মাদ্রাসা, ভারতের সব থেকে বড় কিরাতের মাদ্রাসা, উত্তরপ্রদেশ লখনৌ ইরফানিয়া। সেই বছরে আমার শেষ কিরাত পড়া চলছে। আমার মা ফোন করলো, কোরবানির সময় বাড়ি এসো, তোমার বিয়ে ঠিক করেছি, ফুফুই তো বোনের সঙ্গে দেখতে যাবে। আমি বললাম ঠিক আছে যাব। টিকিট বানিয়ে, এই টিকিট বানানোর পরে আমার আর ঘুম হয় না, রোজ একবার করে বার করে দিকে আজকে ক তারিখ হল। কেন? আমার যে অর্ধাঙ্গিনী হবে, আমার যে প্রেমিকা, আমার যে রাতের জননী, সে কেমন সুন্দর হবে। হে মুমিন, হে আমার ইমানদার ভাইরা, আপনি আজ থেকে সিজদায় পড়ে চোখের পানি ফেলাবেন। আল্লাহ জান্নাতি দিকে আল্লাহ সব থেকে দামি উপহার যেটা দিবে সেটা হচ্ছে আল্লাহ দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অপেক্ষা করুন, আল্লাহ আমাকে ইমানদার বানাও, আমি যেন তোমার দিদার করতে পারি, এই অপেক্ষায় থাকুন যে আল্লাহ আমি জান্নাতে যাব, আর তোমার যেন দিদার হয়, চোখের পানি ফেলান আশায় থাকুন। এইটাই তো ঈমান। আল্লাহকে না দেখে বিশ্বাস, এইটার নাম হচ্ছে ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর উপরে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। দ্বিতীয় নম্বর, ওয়া ইউকিমুনাস সালাহ, তারা যেন 5 ওয়াক্তের সালাত আদায় করে, নামাজ আদায় করে। এখন ইমানদারির সঙ্গে বলুন, আমাদের সমাজে রমজান মাস নয়, অন্যান্য মাসের কথা বলছি, 100টার মধ্যে 90টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 100টার মধ্যে 90টা বেনামাজি, নামাজি পড়ি না। আর রাসূলের হাদিস আছে, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি নামাজ পড়বেন না মানে? একজন অমুসলিম আর মুসলিমের মধ্যে সব থেকে বড় ফারাকটা কি জানেন? সেটা হচ্ছে সালাতের, নামাজের পার্থক্য। তা না হলে ওনারাও মানুষ, আপনিও মানুষ, ঠিক কিনা? আপনিও খাচ্ছেন, সেও খাচ্ছে, আপনিও ঘুমাচ্ছেন, সেও ঘুমাচ্ছে, আপনিও শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, সেও নিচ্ছে, অথচ আপনি নিজেকে দাবি করছেন আমি মুসলমান, আপনি নামাজ পড়েন না। আর একজন অমুসলিম ভাই, সে নিজেকে দাবি করছে আমি হিন্দু, সে তার ধর্মের কোনো প্রথাটাই ছাড়ে না, পুজো পাঠ করে, সে তার ধর্ম পালন করে, অথচ আপনি নিজেকে মুসলমান বলছেন, নামাজ পড়বেন না মানে? নবীজি যদি বলেন হুজুর নামাজে কি ফায়দা, আমরা বলিনি, কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে এই নামাজটা দিকে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মৌলবীর বয়ান শুনেছেন আজ পর্যন্ত কোন হুজুরের যে তোমরা মসজিদে ঢুকে গেলে ফজরে আর বের হবে না? কেউ বলেছে মসজিদে ঢুকে গেলে আর বেরোবে না, একবারে এসাই বেরিয়ে খানা খাবি বাড়িতে? না, আমরা কেউ বলিনি। কেন বলিনি? কোরআন বিরোধী কথা হবে, শরীয়ত বিরোধী কথা হবে। কোরআন কি বলছে? আপনাকে আল্লাহ তাআলা, দেখুন পশ্চিমী দুনিয়াকে ফলো করুন, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে সব আছে,
আপনার আমার কাছে কি আছে? কোরআন হাদিস আছে, নামাজ আছে, রোজা আছে, দিন আছে, দুনিয়াও আছে। দুনিয়া আছে যে শিক্ষিত ব্যক্তিরা বলছেন দুনিয়া কোথায় আপনাদের কাছে? কোরআন খুলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জুম্মার জন্য ডাক দেওয়া হলে বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতিবাড়ি বন্ধ করো, ছুটে এসো আল্লাহর ঘরের দিকে। নামাজ হয়ে গেল, পরের আয়াতে আল্লাহ কি বললেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে নবী বলে দাও, আবার নামাজ হয়ে গেলে তোমরা পৃথিবীতে হালাল রুজির সন্ধানে ছড়িয়ে পড়ো। এই আয়াতের ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে দিন এবং দুনিয়া দুটোই আমার আল্লাহ দিয়েছেন। দিন এবং দুনিয়া। আপনি নামাজ আদায় করলেন, বেরিয়ে পড়ুন, ব্যবসা করুন, ধর্ম আপনার সংসার করুন, বিবি বাল বাচ্চার জন্য হালাল উপার্জন করুন, দুনিয়াতে ছুটে বেড়ান। আবার আসরের নামাজ হবে, আবার চলে আসুন, আবার বেরিয়ে পড়ুন। ওই জন্যে ডাক দিলেন, নামাজ কল্যাণের জন্য ডাক দেয়। দেখুন, অনেকজন মনে মনে ভাবে, বলে যে হুজুর নামাজ কি পড়ব? নামাজিরা চুরি করছে। আরে বুকা, নামাজি কখনো চোর হয়? চোর নামাজি সাজে, নামাজি কখনো চোর লয়। মলবি কখনো জিনাখোর লয়, জিনাখোর মলবি সেজে যায়। আমাদের সমাজের দুঃখ হচ্ছে, অনেক আমার অমুসলিম ভাই আছে যারা মলবি চিনেন। কি ধরে রাখা হবে? যৌবন। যৌবন মানে শারীরিক যৌবন নয়, গ্লেজ, শরীরের সৌন্দর্যতা, শরীরের চিকেন চাকান দেখে মনে হবে না বুড়ো হয়েছে, এটা ধরে রাখার জন্য। তাদের মধ্যে একজন আর্টিস্ট ওই ইঞ্জেকশন নিয়েছিল, বললে অনেক দিন বাঁচবে ইঞ্জেকশন নিলে। তার বয়স 40ও হয়নি, মারা গেছে। কেন জানেন? আল্লাহর কসম, রুহটা কার কবজায়? আল্লাহর কবজায়। এইখানে যারা বসে আছেন, গোটা পৃথিবীতে যত আল্লাহর মখলুক জানদার জীবিত আছে, কেউ আমরা নিজের ইচ্ছাই নয়, আল্লাহর ইচ্ছায় আর আল্লাহর দয়ায় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এটা সবাই বিশ্বাস রাখবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এটাই ঈমান, যে আমরা নিজের ইচ্ছাই বেঁচে নেই। আপনি খাওয়া দাওয়াই বেঁচে নেই, আপনি বেঁচে আছেন আমার আল্লাহর ইচ্ছায়, আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে। তা না হলে আপনার আমার নিজের ইচ্ছায় একটা পালাক আপনি বেঁচে থাকার ক্ষমতা রাখেন না। একটা পালাক বেঁচে থাকার ক্ষমতা মানুষের নেই। পৃথিবীর কত বড় লোকের লাশ রাখা আছে জাপানে, জার্মানে, চাইনায়, ফ্রিজ করে রাখা আছে। কেন জানেন? বলছে ভবিষ্যতে এমন একটা টেকনোলজি আসবে, এই মানুষগুলোকে আবার জীবিত করা হবে। ফ্রিজ করে রাখা হয়েছে, যে আমার দাদু মারা গেছে, ফ্রিজ করে রেখে দে। এমন একটা টেকনোলজি চলে আসবে, মানুষকে আবার বাঁচানো যাবে, সেই মানুষগুলো কথা বলবে। জানি না, কিন্তু কোরআন বলছে যে চলে গেছে ফিরে আসার কোনো সুযোগ নাই। আল্লাহ ইচ্ছা করে তুলবেন কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে। ওই জন্যেই শুনেলেন, আল্লাহ আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন? কোরআনে আছে। আল্লাহ কি চান আপনার আমার কাছ থেকে? কোরআনে আছে। আল্লাহ কি চেয়েছেন? আপনি খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সমাজে মিশছেন, আল্লাহ আপনার আমার কাছ থেকে কি চেয়েছেন? একটা জিনিস চেয়েছেন। কোরআন আছে, একটা জিনিস আমার আল্লাহ চেয়েছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে স্টেজটা দেখছেন ফুল দিয়ে সাজিয়েছে, কিসের জন্য? ভালো লাগার জন্য, তাই না? আমরা জলসা করেছি, স্টেজটা এত সুন্দর সাজিয়েছিলাম, টেবিল দিয়েছিলাম, একটা সাজ করা
হ্যাঁ চেয়ার দিয়েছিলাম সুন্দর লাগার জন্য, হ্যাঁ খুব সুন্দর লাগছে। কালকে আপনার গ্রামের মানুষ মোবাইলে ইউটিউবে যখন এই জালসাটা দেখবে, ইয়াসিন ভাই এসেছিল, তখন আপনার মনে মনে এটা আমাদের গ্রামের কত সুন্দর লাগছে স্টেজটা, আপনি বলবেন গর্ব করে। আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীটা সাজালেন কার জন্য? আল্লাহর কসম নিজের বান্দার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার জন্য পাহাড় পর্বত, নদ নদী, নালা, দরিয়া, সমুদ্র, যা কিছু দেখছেন সব আল্লাহ সাজিয়েছেন অনলি ফর নিজের বান্দার জন্য, নিজের বান্দাদের জন্য। আল্লাহ কি চেয়েছেন? একটা জিনিস, নেক আমল, সৎ কর্ম, ভালো কাজ। আপনার কাছ থেকে আল্লাহ চেয়েছেন নেক আমলটা চেয়েছেন। এই যে আমরা বলি মানুষ চলে যাচ্ছে, আবার ছেলে জন্ম নিচ্ছে, ঘর দাঁড়িয়ে আছে, জায়গা দাঁড়িয়ে আছে, গাছ দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ, না, যা কিছু দেখছেন কোরআনে পরের আয়াতে আল্লাহ সাবধান বাণী দিয়েছেন, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। আবার এমন একটা দিন আমি তোমাদের চোখের সামনে উপস্থিত করব, যা কিছু দেখছো জুরুজা মানে লেবেল, না বিল্ডিং বালাখানা থাকবে, পাহাড় পর্বত, নদ নদী, নালা, কিছুই থাকবে না। এমন কি এই যে মাঠে একটা ঘাস দেখতে পাচ্ছেন, একটা ঘাস তো দূরের কথা, একটা কীট পতঙ্গ পর্যন্ত পৃথিবীর জমিনে আর কিছুই থাকবে না। সেই দিনটার নাম, এর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর বলছে, সেই দিনটার নামই হচ্ছে কিয়ামতের দিন, বিচারের দিবস। সব আল্লাহ লেবেল করে দিবেন, মুছে দিবেন, সবকিছু খালি বিচারের জন্য ময়দান তৈরি থাকবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ তারপর আপনাকে তুলবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্যে নেক আমল আমরা সকলে করব, বলুন ইনশাআল্লাহ। আমি এতক্ষণ আল্লাহ সম্পর্কে আল্লাহকে চিনালাম, আল্লাহর গুরুত্ব বললাম, আল্লাহর বড়াই করলাম। এরপর আমি বক্তব্য শুরু করব। জানেন, হক কথা কিন্তু খুব তেতো লাগে, লাগে না? লাগে না? কিন্তু হক, আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন তো, যদি বলা হয় চুরি করা হারাম, তো চোরের গায়ে লাগবে না ইমানদারের গায়ে লাগবে? কথা বলেন। চোরের গায়ে লাগবে। আচ্ছা, তাইলে দেখা যাচ্ছে চুরি করা ইসলামী শরীয়তে হারাম। আচ্ছা, এটা বললে কি পাপ? আমরা যদি বলি পাপ লয়, তাহলে লাগবে কার গায়ে? চোরের গায়ে। খুব সূক্ষ্মভাবে আমি বয়ান করছি, সেন্সিটিভ আলোচনা করছি। রমজান মাস, এই দিলের কান দিয়ে শুনবেন, তবে আপনার কাজে লাগবে, তা না হলে কাজে লাগবে। এই কান দিয়ে শুনলে এইদিকে বেরিয়ে যাবে, আপনি ইফতারি করবেন, তাবারুর কাছে খেয়ে দিয়ে ঘর চলে যাবেন, অসুবিধা নেই। আমার ভাই, এক নম্বর, সবাই হাত তুলে বলুন আমরা আল্লাহকে সবাই বিশ্বাস করি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এখন চলুন, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না বাবা? হবে তো? আল্লাহ যেগুলো নিষেধ করেছেন ওগুলো করা যাবে? কথা বলেন, করা যাবে না। যাই হোক, তাইলে বলুন তো এই থানাটা কোন থানা? বনগাঁ থানা। আমি বাজারটা ছেড়ে এলাম মনে হয়। আচ্ছা, বনগাঁ থানা। একবারই বর্ডারে আছেন আপনারা, বনগাঁ বর্ডার। যাই হোক, বনগাঁ থানা। ইমানদারির সঙ্গে বলুন, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম? ঠিক বলছেন তো? দেখুন, একটা কথা বলি, এই যে সুদটা হারাম, এটা আমাদের মৌলবীদের ফতোয়া না আল্লাহর বিধান? আল্লাহর বিধান। আল্লাহ হারাম বললেন কোথায়? কোরআনে আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি ব্যবসা করুন, হালাল, সুদ হারাম। এখন তাহলে আপনাদের এই বনগাঁ থানায় একটাও মুসলমান ভাই সুদ খায় না? কথা বলে না? খায়। চলুন, আমি কেন গাল খাই এটাও বুঝতে পেরে যাবেন এখন। লোকে কমেন্টে গাল দেয়, ওকে নিয়ে আসিস না, ওকে গাল দে, ও ভালো জিনিস, ওটা আমার জন্য দোয়া, আলহামদুলিল্লাহ, আমি দোয়া মনে করি, গাল দেন, কিন্তু হকটা আপনাকে মানতে হবে। এখানে এতগুলো মৌলবি বসে আছে, তো আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, ক্যামেরা চলছে, এনারা যদি কেউ বলে দেয় যে আপনি ভুল বললেন, সুদটা হালাল,
আমি আর জীবনে সমাজের বুকে আল্লাহর কসম কথা রাখবো না, আল্লাহর কসম খেয়ে বললাম, যদি হালাল বলে দিতে পারে, সুদটা হালাল। তারপর যদি বলেন এগুলো আপনার পছন্দ নয়, আপনার পছন্দ মতো একটা মৌলবীকে ডেকে দেন ফোন করে, তিনি এসে স্টেজে ক্যামেরা চলছে খালি হালাল বলে দিবে, সুদটা হালাল, আপনি ভুল বললেন, তাহলে আমাকে আর গাল দিতে লাগবে না। আপনার গাল দেওয়া পড়ে সুদ হারাম জানার পরে যে মুসলিম সুদ খেলো সে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আচ্ছা, যে লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো এই লোক আর মুমিন থাকতে পারে? কথা বলেন, পারে না। যাই হোক, নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো সে যেন আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। এটা স্পষ্ট হাদিস, আপনি এরপর ভেবে দেখুন না, যে সুদ খাচ্ছে সে কত মহান কাজ করছে। গালি আমাকে দিতে পারেন, আপনি বলুন তো ইয়াসিন সাহেবকে গালি দিয়ে সুদ হালাল হবে? হালাল করতে পারবেন আল্লাহর কসম। এই মৌলবিদিকে গালি দিয়ে সুদ হালাল করা যাবে না, কিয়ামত পর্যন্ত হারাম, যেহেতু আমার আল্লাহ কোরআনে হারাম করেছে। বেঈমান কাফেররা যে জাল বিছিয়েছে সেই জালে আমরা ফেসে গেছি, বেরোবার কোনো রাস্তা নাই। আজকে কোরআনের প্রতি মানুষের অনীহা, আপনাকে প্রমাণ দিয়ে যাব আপনার এই জালসার মেহফিলে। আপনার গায়ে লাগবে, আমি কেউকে হাত তুলাবো না, কিন্তু আমি 100% আপনার এলাকায় খুঁজলেন 100টা মুসলমানের মধ্যে 70টা মুসলমান কোরআন পড়তেই জানে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? 100টার মধ্যে 70টা মুসলমান কোরআনই পড়তে জানে না। ওই জন্যে আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু ভেবে দেখুন তো ওই কোরআন না পড়তে জানার কারণে আপনার তো কোরআনের প্রতি আগ্রহ বাড়েনি। কোরআন পড়তে জানলে, আমি কোরআনটা তো যখন শিখেছি তো হুজুর আমি একটা বাংলা মানে কোরআন কিনবো, কার লেখা কিনবো একটু বলে দেন। উনি বলতেন বাংলা কোরআন নিয়ে এলেন মার্কেট থেকে, আপনি মানেগুলো পড়তেন, আপনার দিলেতে আল্লাহর ভয় জাগতো। আপনি এই কোরআন না পড়ার কারণে, আপনার বাড়িতে দ্বীনি তালিম না থাকার কারণে, দ্বীনি কালচার না থাকার কারণে বেঈমান কাফেরের কালচার অটোমেটিক আপনার বাড়িতে চলে এসছে, আমার বাড়িতে চলে এসছে, আমরা রুখতে পারিনি। কেন? বেঈমান কাফেরের কালচারটাই তো আসল কালচার হয়ে গেছে সমাজের এখন। আমি আপনাকে প্রমাণ দেব কোন কালচারটা সেরা পৃথিবীর। কোরআনের কালচার, এই দাড়ি টুপির কালচার, নামাজের কালচার, না যেটাকে মহান কালচার ভাবছো সেই কালচারটা। অনেকজন বলে আমাদিকে আপনারা মাদ্রাসা ছাপ, আমাদের নাম রাখা হয়েছে এখন মাদ্রাসা ছাপ ভারতে। ঠিক বললাম না ভুল বললাম? ये मदरसा छाप है, माशाल्लाह अल्हम्दुलिल्लाह, हम मदरसा छाप है, हम रसूल के उम्मत है और रसूल के अखलाक पे चलने वाले हैं। ये तो अल्लाह का शुक्र है कि हम जीना करने वालों के साथ नहीं हैं, हम दारू पीने वालों के साथ नहीं हैं, हम बुराई करने वालों के साथ नहीं हैं, गाना बजाना करने वालों के साथ नहीं है। জানেন এই হকের মূল্য আলেমদিকে কত দিতে হয়েছে যুগে যুগে, হকের মূল্য। আজও খালি জুম্মায় দাঁড়িয়ে হকের ওপরে খুতবা দেওয়ার কারণে আরবের একজন ইমাম আজও জেলের কুঠরিতে বন্দী আছে। সে কারুর নাম নিয়ে বলেনি, সে খালি বেঈমান কাফেরের আখলাকগুলো বলেছে, এগুলো ইসলামের শরীয়তের নয়। আমার মোবাইলে তার বক্তব্য আপলোড করা আছে, সে যেগুলো বলেছে হক বলেছে। এই হক বলার কারণে সে জেলের কুঠরিতে কে ভরেছে? আরবের বাদশাহ সালমান প্রিন্স তাকে জেলের কুঠরিতে ভরে দিয়েছে। যাও, কেন? হক বলতে পাবে না। আমি জিনা করব তুমি বলো না, আমি মদ খাবো তুমি বলো না, তুমি ইমাম, তুমি খালি মসজিদে নামাজ পড়াবে, তোমার এটাই দায়িত্ব, তোমাকে বেতন দিয়ে রেখেছি মানে তুমি আমার বাপের গোলাম। এই সমাজের এই মেন্টালিটি আসার কারণে সমাজে পরিবর্তন।
আপনি যাকে গ্রামের নেতা মনে করা দরকার ছিল, সমাজ সংস্কারক মনে করা দরকার ছিল, তাকে তো আপনি গোলাম বানিয়েছেন। মনে করছেন আমি ইমামকে বেতন দিচ্ছি মানে গোলাম, আমরা যেটা বলবো সেটাই বলবে, ইমাম সাহেবকে যেটা বলে দেবো সেটাই বলতে পাবে, তার বাইরে বলতে পাবে না। এরকম কয়েকটা আরবে ইমাম নিজের খুতবা দিতে পারে না, নিজের বক্তব্য দিতে পারে না, সরকার রুলস দেয় আমরা যেটা বলছি এটাই বক্তব্য দিবে, আর বাইরে দিতে পাবে না, যাও বুঝে করো। তাহলে ইমাম আর মদকে হারাম বলতে পারে? আপনাদের 24 পরগনার একটা ছেলে আমাকে 1 বছর আগে ফোন করেছিল, স্যার আমি আরবে থাকি, খুদ একজন শেখের বাড়িতে কাজ করি, বলছে আমি তো বুঝতে পারি না, আমাকে গিলাসে মদ ঢালা করায়, মদ খায়, পড়ে থাকে, আবার উঠে আবার ফজরের নামাজ পড়তে যায়। আমি শুনে অবাক হলাম। আমি বললাম তুমি আমার সঙ্গে মাজাক করছো না তো? বললে হুজুর আপনাকে ভিডিও পাঠিয়ে দেবো। আমি কি করব? আমি বললাম তুমি ছেড়ে চলে এসো। বলে আমার ভিসা পাসপোর্ট জমা নিয়েছি। আমি তুমি আল্লাহর উপরে ভিড়ে দাও। আমার বন্ধুগণ, আমার ভাই, দেখুন আপনি ভেবে, সুদ হারাম, মুসলমান আজকে হালাল মনে করে তো সুদ খাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? বৈধ মনে করি। যদি সে ভাবতো যে মায়ের সঙ্গে জিনা করা পাপ মানে কত ডেঞ্জার পাপ, আমি সুদ খাবো না, আমি ভিক্ষা করব তাও ভালো, সুদ খাবো না, আমি একটু সবজি বিক্রি করব, বনগা বাজারে বসে আলু বিক্রি করব, সুদ খাবো না, এই ভাবনাটা যদি ব্রেনে থাকতো তাহলে সেই লোকটা জীবনে সুদ খেত না। ইমানদারির সঙ্গে বলুন, ইসলামী শরীয়তে মদ খাওয়া জায়েজ আছে? মদ হারাম, গাঁজা হারাম, হিরোইন হারাম, আফিং হারাম, নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য হারাম। এরপর ভেবে দেখুন, মুসলমান আপনার বনগা থানায় খুঁজলেন, মুসলিম ছেলে পাবেন মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? মদ পানও করছে, মদ বিক্রিও করছে, গাঁজা পান করছে, গাঁজা বিক্রিও করছে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। বনগা বাজারে চলুন, আমি মুসলিম ছেলে দেখেই দেবো লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? আর মুসলমান লটারি কাটছে। লটারি হালাল হলে তোমার মসজিদে 10,000 আমি বেতন ইমামতি করতে যাব কেন? লটারি কাটবো একটা, 1 কোটি পড়ে গেলি তুই মসজিদ বুঝে আমি ঘর যাচ্ছি। হালাল লয় বলেই তো আমরা মৌলবীরা কাটতে পারি না, তাহলে আমরা ছেড়ে দিতাম। হালাল হলে, হারাম বলি কাটতে পারি না। আচ্ছা বলুন তো, আমাদের মৌলবীদের কাছে পয়সা নাই, দিয়ে আমাদের ইজ্জত নেই, তাই তো? আপনারা নিচে, আলেমরা উপরে, আমাদের দস্তরখান আলাদা, আপনাদের দস্তরখান আলাদা। হাদিস শুনেলেন রসুলের, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে, নবীজি বললেন, মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের রুজি আল্লাহ দান করবেন। আমার ভাই, অনুরোধ করে বলছি, হারামটাকে অ্যাভয়েড করুন, হালালটাকে ধরে নেন, হারামের পথে যাবেন না। আমার বন্ধুগণ, সবাই বলুন আমরা হিদায়েতের উপরে আসবো। বলুন ইনশাল্লাহ। হিদায়েতের উপরে এলে 5টা কথার উপরে আপনাকে আমল করতে হবে। কটা বললাম? 5টা। এই 5টা কথা কি কি আছে কোরআন খুলে নেওয়ার পরে সূরা বাকারা একবারই শুরু করুন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।